আমি চলে এসেছি আমার বাড়ির উঠোনে। এটা আমার বাপের বাড়ির উঠোন। আর দেখতেই পাচ্ছেন খুবই ছামা এখানে। এই যে এখানে রয়েছে আম গাছ, এখানে রয়েছে আশপাল গাছ, এখানে রয়েছে আমড়া গাছ, 3টে গাছেই ফল হয়। পুরো ছামা এখানটা গরমকালটা। এই ছামার জন্য না বাবা গাছগুলো একদম কাটে না, পুরো বাড়িটা ছামা হয়ে থাকে। গাছ বড় বড় গাছ, ওখানে তো আরও গাছপালা আছে। যাই হোক, কালকে যে মোছার ভিডিওটা করেছিলাম, গাছে দেখিয়েছিলাম যে মোছা, একটা গাছে মোছা হয়েছে অনেকদিন বাদে। কোন গাছটা হয়েছে গো? ওই যে বাড়ির পিছনে যে কলা বাগানে, সেখানে মোছা হয়েছিল, আমি জানি না। বলেছিলাম আমি কালকে। তা যাই হোক, তা সেই মোচাটা দূর থেকে কত বড় লেগেছে তা জানি না, কিন্তু সামনে থেকে দেখা কত বড় মোছা। এই যে সকালবেলা দেখি বাবা তো অনেক ভোরে ওঠে, উঠে এদিক ওদিক কাজ করা, মন্দির ধোয়া, রাস্তায় জল দেওয়া, এগুলো বাবার ডিউটি থাকে। তারপর কোথায় কী হচ্ছে কেটে কুটে রেডি করে স্নান করে, সব কিছু করে টোরে নিয়ে তারপর মন্দির ধুতে, স্নান টান করে মন্দির ধুতে যায়। তা সকালবেলা উঠে দেখি কলার মোচা কাটা হয়ে গেছে। আর সামনে থেকে দেখুন এই যে কত বড় মোচা। এই মোচাটা আজকে ছোলা দিয়ে রান্না হবে। মোচাটা এখন কাটতে বসেছি, এই যে বটি আর গামলা নিয়ে মা আসছে, দুজনে মিলে কাটবো এত বড় মোচা। আর বাবা সকালবেলা উঠে এই কাটাকাটির কাজগুলো আগে করে নেয়। কোথায় মোচা কাটা, থোর কাটা, গাছের জঙ্গল কাটা, এগুলো আগে করে সকালবেলায়। তারপরে রাস্তায় জল দেয়, তারপরে যায় স্নান করতে, স্নান করে তারপরে মন্দির ধোয়, তারপরে মা তো পুজো করতে যায়। তারপর মা পুজো করতে যায় মনে হয়, তখন মনে হয় 6টা বাজে, না 6টা, তারও আগে 5টায় মনে হয় মা মন্দিরে যায়। অন্ধকার, শীতকালে বাড়ি থেকে ঘন্টার আওয়াজ পাই মা পুজো করছে। 6টায় না আগে, আরও আগে যায়, অনেক অন্ধকার থাকতো। 5টা তো 5:30টার মধ্যে যায়। তারপরে মা ওঠে। তা যাই হোক, এই মোচাটা কেটে নিই। আজকে মোচার রেসিপি দেখাবো, ছোলা দিয়ে কীভাবে নিরামিষ মোচা রান্না করা যায়। এখন মোচাটা কাটাকুটি হবে, আমি আর মা মিলে কাটবো। মা এখন ঠাকুরের বাসন দিচ্ছে। যাই হোক, চলুন